স্থানীয়ভাবে এই নদীটার নাম হচ্ছে কোদলা নদী, আর আমরা অফিসিয়ালি এটাকে আসলে কোদালিয়া নদী হিসাবে জানি। এই নদীটা নিয়েই আপনাদেরকে এতক্ষণ আমরা ব্রিফ করেছি। আপনারা আশা রাখি আমাদের স্থানীয় যারা আছেন তাদের সাথে আপনারা কথা বলেছেন। এই নদীতে আগে যেটা হতো যে বাংলাদেশি কোনো নাগরিক যদি এই নদীর কাছাকাছিও আসতো বা নামার চেষ্টা করতো, তখন আমাদের প্রতিপক্ষ কর্তৃক তারা বাধাপ্রাপ্ত হতো, যেটা গত কিছুদিন ধরে আমরা এটাকে উতরিয়ে এসেছি। বর্তমানে এই নদীটা যেহেতু বাংলাদেশের সীমান্তের অন্তর্ভুক্ত, এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা সেটা আমরা প্রতিষ্ঠা করেছি। এবং বর্তমানে আমাদের প্রতিপক্ষ কর্তৃক আমাদের যারা স্থানীয় জনগণ আছে তারা কোনো রকমের বাধার সম্মুখীন হচ্ছেন না। এবং আপনারা দেখছেন যে আমার বাম পাশে যেই নদীর উপরে দেখছেন এখনই আমাদের লোকজন প্রায় কাজ করছে, বাংলাদেশি মানুষ যারা মাছ ধরার চেষ্টা করছেন। এই অবস্থাটা গত প্রায় 2 সপ্তাহ ধরে আমাদের এখানে চালু আছে। কিছুটা বাধা তো থাকবেই, সীমান্ত এলাকায় এই বাধাটা কোনো অস্বাভাবিক বিষয় না। তবে বাধা বা বিপত্তি যাই হোক না কেন, সেটাকে আমরা উভয় পক্ষের মধ্যে সমঝোতার প্রেক্ষিতেই আমরা কিন্তু এটাকে সমাধান করতে সক্ষম হয়েছি। এইটা যেখানে পয়েন্টটা দেখছেন এখান থেকে শুরু হয়ে এটা দক্ষিণ দিকে গিয়েছে এবং দক্ষিণ দিক থেকে আবার উত্তর দিকে ফেরত এসেছে। তো সর্বমোট এই নদীর দূরত্ব হচ্ছে প্রায় 4 নদীর নামটা হচ্ছে কোদালিয়া নদী। এটা প্রায় 4.8 কিলোমিটার, যেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে সীমান্তভুক্ত। এই পুরো জায়গার কিছু কিছু অংশে কিছু দ্বিমত ছিল, সেই দ্বিমতটা এখন আর নেই। আমরা তাদেরকে তাদের নিজের অবস্থানে ফেরত যেতে সক্ষম হয়েছি। এই বাধা বিপত্তি বা যে সমস্ত জটিলতা আছে সেই জটিলতা সম্পর্কে অলরেডি আমি বলেছি। বা মাটিলা বিওপিতে দায়িত্বে থাকবেন, তিনি আরও সুচারুরূপে সেই কাজগুলো সফলভাবে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। আর কিছু প্রশাসনিক কিছু কাজকর্ম হয়তো বাকি আছে, যেটা করতে হয়তো খুব একটা জটিলতা হবে না, ছিল চলমান আছে, কিন্তু সাথে সাথে আমাদেরকে জানাবেন। অবশ্য লোক পাইছি, কিন্তু ওটা নিষেধ করছে। আর প্রথম পর্যায়ে ওরা এখনো পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে কিছু বিএসএফ আসছে যে এরা মানতে এখন তো আর বাধা দিতে পারছে না, বরং তাদের জনগণ বা তাদের সাথে সদ্ভাব বজায় রাখার একটু প্রয়োজন অবশ্যই আছে। ঠিক আছে, অতটুকু পর্যন্ত আমরা হয়তো একসেপ্ট করতে পারি। মূল যে অংশটা ছিল জমি নিয়ে, এটা নদী নিয়ে, সেটা তো সমাধান হয়েছে। লাইটটা দিয়ে জ্বালাই দিয়ে পেছনে রাত্রি কাজ করছে, বুঝছেন? এটা তো এপারতে কিছু দেখা যায়। আচ্ছা, না ওটা দু একটা তথ্য হয়তো আমাদের কাছে অনেক সময় সেই বিষয়ে উনি আমার চেয়ে অভিজ্ঞ, আমি বিজিবিতে নতুন। ঠিক আছে, শান্তিপূর্ণ একটা সমাধান কিন্তু দীর্ঘস্থায়ী সমাধান। যেই সমাধানটাকে আমরা শান্তিপূর্ণভাবে করতে পারবো সেই সমাধানটাই দীর্ঘস্থায়ী হবে। ঠিক আছে, আর সংঘাতের সমাধান কিন্তু দীর্ঘস্থায়ী নাও হতে পারে।